ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এরপর যা প্রশ্ন করবেন ফারজানা নিপা, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আপনাকে 2 মাস আগে কিছু প্রশ্ন পাঠানো হয়েছিল, মানে সাথে কিছু ডকুমেন্টসও, কিন্তু আপনার কোনো উত্তর আমরা পাইনি। না, আপনার সঙ্গে আমরা আসলে তাহলে কিভাবে যোগাযোগ করব? আল্লাহ, কোথা থেকে পাঠিয়েছিলেন? বাংলাদেশ থেকে। আচ্ছা ঠিক আছে, আমি দেখার চেষ্টা করবো। ব্যস্ততার কারণে এত বেশি প্রশ্ন আসে যে সবসময় দেখা সম্ভব হয় না, আর প্রতিদিন উত্তর দেওয়া সম্ভব হয় না। বিশেষ করে ইনবক্সে আসলে সময় হলে পারি, আর না হলে এমন ফরজ নয় যে আমাকে দিতেই হবে, তা তো ফরজ নাই। সুন্নত নফল মুস্তাহাব কাজ পারলে করি, আর না হলে পারি। আমার কাছে যদি দিনে 500-700 প্রশ্ন আসে, তা আমার বিভিন্ন রকমের ব্যস্ততা আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে আমার দার্সগুলি নিয়মিত প্রতিদিনের দার্স, আর তারপর বিভিন্ন সফর আছে, ব্যস্ততা আছে, জি অফিস আছে। তো সব মিলে যতটা সম্ভব হয় জবাব দিই, আর সকল ভাই বোনের সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। আর আমি এই মসলা স্পষ্ট করে দিচ্ছি যে প্রতিটি প্রশ্ন যা আমাদের কাছে আসবে তার উত্তর দেওয়া ফরজ ওয়াজিব নয়, মুস্তাহাব, ফারজে কিফায়া। আমার কাছে না পান, আর কোন আমার চেয়ে বড় বড় শেখেরা রয়েছেন, তাদের কাছে জিজ্ঞাসা করে একজন করে দিলে ফারজে কিফায়া আদায় হয়ে গেল। আপনি বিভিন্ন জায়গায় চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। ইনশাআল্লাহ তাআলা আমি দেখার চেষ্টা করবো যখন বললেন। বারাকাল্লাহ। জি এখন আমি শুনছি না আপনার কথা। সরি, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমার ফোনটা মিউট ছিল। সরি ফারজানা নিপা, আমি আপনাকে আবার আনমিউট করার সুযোগ দিয়েছি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি শুধু প্রশ্ন করতে পারেন। জাযাকাল্লাহ খায়ের। শুকরিয়া। আসলে আমাদের প্রশ্নটা ছিল এরকম, আমি আসলে বোঝাতে পারবো কিনা, তারপর চেষ্টা করবো একটু। যে আমরা কয়েকজন মহিলা জমিয়ত বসে নির্দিষ্ট বিষয়ের উপর কিছু হাদিস একত্র করে গুছিয়ে পড়ি আর কি। তো ব্যাখ্যা বিশ্লেষণের সময় আমরা মানে আপনাদের রেফারেন্স দেই, বা অন্যান্য সহিহ আকীদা আলেমদের, মদিনার আলেমদের বই, বক্তৃতার, এগুলো রেফারেন্স দেই। আর আমরা যারা একসঙ্গে পড়ি তারা আমাদের নিকটাত্মীয়, আর তাদের আকীদাও বিশুদ্ধ না। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এভাবে প্রোগ্রামটি চালিয়ে যেতে পারবো? দিনের ভালো জ্ঞান না থাকলে দর্শ দেওয়া জায়েজ নয়। যার দিন সম্পর্কে ভালো জ্ঞান নেই, শুধু জোড়া তালি দিয়ে আমার কিছু কথা, আরেকজন কিছু কথা, আরেকজন কিছু কথা নিয়ে দর্শ দিতে থাকবে, এটা জায়েজ নয়। জি, এই করতে গিয়ে লাভের চাইতে ক্ষতি বেশি হবে। আল্লাহ ফরজ করেন নিজে ইলম হাসিল আগে শিখো, শিখার পরে অন্যকে শেখাবেন। জাযাকাল্লাহ খায়ের। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন রুহুল আমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ জি, আমি পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে বলতেছি। আমার প্রশ্নটা হচ্ছে যে, এক শ্রেণীর আলেম সমাজ বলে হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে আঁকড়ে ধরতে বলেন নাই, সুন্নাহকে আঁকড়ে ধরতে বলছেন। আর এমন এমন সহিহ হাদিস আছে যেগুলো মানাই যাবে না। তো এই কথাটুকু আসলে কতটুকু শরীয়ত সম্মত? জি, এটা জাহেলের কথা, কোন আলেমের কথা নাই। যদি তার মুস্তালাহুল হাদিস বা উসুলুল হাদিস বা হাদিসের কায়দা কানুন সম্পর্কে যেসব কিতাবাদি রয়েছে তার জ্ঞান থাকতো, সর্বনিম্ন একটি কিতাব শুধু আমাদের ভারত বাংলাদেশে পড়ানো হয়, আলিয়া অথবা কওমি নিজামিয়া সবগুলি মিলিয়ে একটি কিতাব শুধু নখবাতুল ফিকির বা শারহ নখবাতুল ফিকির, সেটারও যদি জ্ঞান থাকতো তাহলে তাতে হাদিসের কয়েকটি নাম ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। হাদিসকে হাদিস বলা হয়, হাদিসকে সুন্নাহ বলা হয়, হাদিসকে খবর বলা হয়, হাদিসকে আসার বলা হয়। একটি জিনিসের 4টি নাম। আর হাদিস তার চাইতে একটু ব্যাপক, যে হাদিস আল্লাহর বাণী, হাদিস বলা হয় আল্লাহর হাদিস। জি,
ফাইনা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। তো যেই ব্যক্তি বলেছে হাদিস মানতে হবে না সুন্নাহ মানতে হবে, সে একেবারে অজ্ঞ জাহেল। তাদের কাছ থেকে যদি ইসলাম নেন তো তারাও জাহান্নামে যাবে, মুদিল্লুন। আর যারা তাদের কাছ থেকে ইসলাম শিখবে তারাও জাহান্নামে। আল্লাহ হেদায়েত করুন। তাদের অনিষ্ট থেকে আল্লাহ আপনাদের রক্ষা করুন। আমিন। এরপর যে প্রশ্ন করবেন ইসমাইল এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শাইখ, আমার জানার বিষয় হচ্ছে যে নতুন প্রধানমন্ত্রী পরে কি বলছেন? কোথায় পড়বে? ভাই ইসমাইল, বিয়ে করে নিয়ে আপনার আসা বউকে যখন বিয়ে করে নিয়ে আপনি আসবে, শুরু থেকে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসমাইল এস কে, বিয়ে আপনার করবে নেটওয়ার্ক, জি আপনার কথাগুলো অস্পষ্ট, তখন আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আপনি আবার শুরু থেকে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি সম্মানিত শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে যখন নতুন দাম্পত্য বিবাহ করে নিয়ে আসবে, তা হাদিসের মধ্যে এসেছে যখন তোমরা কোনো মেয়েকে বিবাহ করে নিয়ে আসবে তখন একটা দোয়া আছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহা, এরকম একটা দোয়া আছে। তো এই দোয়াটা মেন গেটে পড়তে হবে নাকি ঘরে নিয়ে গিয়ে পড়তে হবে? আর তারা একসঙ্গে যে নামাজটা পড়বে ওটা কি পাশাপাশি দাঁড়িয়ে পড়বে না আগা পিছনে পড়বে? এই দোয়াটি ঘরে নিয়ে এসে যখন বাসরে লাইলাতুল জাফাফ, যখন নির্জনে সাক্ষাৎ হবে তখন তার কপালে হাত দিয়ে পড়বেন, তার মাথায় বা কপালে হাত দিয়ে দোয়াটি পড়বেন, হাদিস আছে। ঠিক আছে, তো এই দোয়াটি পড়বেন। আর 2 রাকাত সালাত পড়া মুস্তাহাব সুন্নাত, অন্য আরেকটি হাদিসে রয়েছে, সেটা পড়বেন। যেমন নারী পুরুষের জামাতের বিধান রয়েছে, যদি একজন পুরুষ একজন নারী হয় তাহলে যে কেউ হোক না কেন, বাপ মেয়ে হোক, স্বামী স্ত্রী হোক, যে কেউ হোক পেছনে থাকবে, মহিলার কাতার সবসময় পেছনে। এমনকি নাবালক বাচ্চাদের সাথে নিজের নাবালক ছেলে 7 বছর 8 বছরের বাচ্চাও পাশে, মায়ের পাশে দাঁড়াবে না। জি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, তিনি বর্ণনা করেছেন তার দাদি বা তার নানি মলাইকা, জাদ্দা রয়েছে, জাদ্দা মানে দাদি নানি দুটোই হয়, তার সাথে দাঁড়িয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাতারে, শিশু আর এক কাতারে। আর তারপরে বল আজুজ ও খালফানা, আমাদের পেছনে সেই বুড়ি আমার নানি বা দাদি দাঁড়িয়েছে, স্পষ্ট। সুতরাং স্ত্রীকে পাশে নিয়ে সালাত আদি করবেন কখনো জায়েজ নয়, বাসরাতেও জায়েজ নয়, প্রথম সালাতও জায়েজ নয়, তাহাজ্জুদও জায়েজ নয়। কখনো যদি কারণবশত ফরজ সালাত পড়ে তবুও যায় পেছনে দাঁড়াতে। বারাকাল্লাহ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। এরপর যে প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম ভাই, উনি প্রোগ্রামের শুরুতে ছিলেন, নেটজনিত কারণে প্রোগ্রাম থেকে উনি বের হয়ে গিয়েছিলেন। তো এই মুহূর্তে প্রোগ্রামে আছেন, রিকোয়েস্ট করেছেন, ওনাকে আমরা সুযোগ করে দিচ্ছি। প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শেখ বারাকাতুহু। জেদ্দা থেকে বলতেছি। জি শেখ, আমরা এখানে কাজ করার সময় অনেক সময় ঘাম দিয়ে কাজ করি আর কি, আঠা দিয়ে, তো ওটা হাতে লেগে যায়। তো আমি যথাসাধ্য উজু করার আগে চেষ্টা করি যে যথাসাধ্য এগুলো উঠাই ফেলার জন্য। তো তারপরে দেখা যায় যে অনেক সময় উজু করে আসার পরে দেখলাম যে হাতের মধ্যে একটু লেগে আছে, অথবা সলাৎ শেষ করে ফেলছি তখন দেখতেছি যে হাতের মধ্যে এখনো একটু লেগে আছে, এখনো পুরাটা যায় না। তো আমি কি এখন উজু করার পরে উজু করে আসার পরে যদি এভাবে দেখি কি আবার উজু করে আসবো, আর সলাত আদায়ের পরে যদি দেখি তাহলে কি আমাকে সলাতটা আবার পড়তে হবে? আর পুরুষ মানুষের জিনাতের উদ্দেশ্যে কি ঘড়ি ব্যবহার করা যায়? ঘড়ি তো জিনাতের জন্য ব্যবহার করে মানুষ, আর দা টাইম দেখা যায় না, দুটোর জন্যই করে, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জি জায়েজ আছে। তো স্বর্ণ না চাঁদি না? হ্যাঁ, সোনা চাঁদি না হয়। জিজ্ঞেস করছিলেন আসল প্রশ্ন আপনার, সেটা হচ্ছে কি বললেন ইকরাম ভাই? হাতে, জি শেখ, ওই যে হাতে রাবার লেগে থাকে কাজের সময়। হাতে, হ্যাঁ হ্যাঁ, হাতে কাজ করছেন, গাম লেগে যাচ্ছে, যদি সেটা একবারে পলির মতো পড়ে থাকে, যে চামাতে মোটে পানি স্পর্শ করছে না, এর উপরে একবারে পলি পড়ে আছে, জি,
তাহলে সেটাতে আপনার উজু হবে না। কিন্তু এটা সাধারণত এরকম হয় না, গাম যথাসাধ্য আপনি চেষ্টা করেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ সূরা তাগাবুনে বলছে যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, চেষ্টা করে উঠাবার। তারপরে একটু আঠা আঠা হয়ে আছে অথবা একটু সামান্য হয়ে আছে, এতে কোনো অসুবিধা নেই, গ্রামে কোনো অসুবিধা নাই। কিন্তু যেমন নখ পলিশ মহিলারা লাগায়, নখ পলিশ লাগায়, এটাতে পলি পড়ে থাকছে, সুতরাং নখ পালিশ লাগানো অবস্থায় উজু করলে মহিলাদের উজু হবে না। জি, গ্রামটা ওই ধরনের আশা করি নয়। আর তারপরে যত কাজ করছেন আপনি, ডিউটি করতে গিয়ে হয়েছে সব করে লাগাননি, তারপরে যথাসাধ্য উঠাবার চেষ্টা করবেন। উঠলো ভালো, আলহামদুলিল্লাহ, না উঠলে তার আল্লাহ মাফ করবেন, কারণ এইটুকু আপনার ক্ষমতাধীন ছিল, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এবার যা প্রশ্ন করবেন সাবির হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমি জলপাইগুড়ি থেকে বলছি। তো আমার প্রশ্নটা হলো, সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে এখানে বলা হয়েছে যে স্বামী যখন ইউসুফের পেছনে জামাটি ছেঁড়া দেখতে পেল, তখন সে বলল, ওহে নারী, তোমাদের ছলনা অত্যন্ত কঠিন এবং তোমাদের কৌশল বড় কঠিন। যেটা বাংলা পড়ে আমি বুঝেছি, কিন্তু শাইখ অনেককে দেখছি এরা ফেসবুকে ইউটিউবে এভাবে পোস্ট করে বেরোচ্ছে যে নারীদের ছলনা খুব কঠিন, এটা আল্লাহ বলেছে, নারীদের ছলনা খুব মারাত্মক। তো এটা তো মানে ইউসুফ মানে স্বামীর কথা, মহিলার, তো এভাবে বলছেন আল্লাহ। তো এটা একটু জানতে চাই সেই আয়াতের ব্যাখ্যাটা। ঢালাও ভাবে ইন্না কাইদাকুন আযীম, যে নিশ্চয়ই তোমাদের, হে নারী, তোমাদের ছলনা বা তোমাদের এই চক্রান্ত খুব কঠিন। ইন্না কাইদাকুন আযীম, এটি সকল নারীর ক্ষেত্রে নয়। তাহলে এই আয়াত দিয়ে যদি বলেন যে নারীদের চক্রান্ত খুব কঠিন, তা আল্লাহ বলছে লাইসা যাকারু কাল উনসা, পুরুষরা নারীর মতো মর্যাদাই পেতে পারে না, এটাও তো আল্লাহ বলেছেন প্রসঙ্গ মারিয়াম আলাইহিস সালাম। তো সেটাকে আম করে দেন। সুতরাং সবাই, যত পুরুষরা আছেন সবাই স্ত্রীর অধীন, নারী নেতৃত্ব দিয়ে দেন, বাড়ি থেকে শুরু করে বাড়ি, গাড়ি, তারপরে রাষ্ট্র, আন্তর্জাতিক ক্ষেত্র, সমস্ত ক্ষেত্রে আপনি বাড়ি থেকে শুরু করেন, আপনার স্ত্রীকে বাড়ির লাগাম দিয়ে দেন, নেতৃত্ব দিয়ে দেন। আর আল্লাহ বলছে পুরুষরা নারীর মতো নয়, আসলে নারীরা অনেক শ্রেষ্ঠ, তাই না? এরকম তর্জমা করলে হবে, এটা কোরআনের বিকৃতি। তো আপনাকে যে কোনো আয়াত বোঝার জন্য তার পটভূমিকা বুঝতে হবে, তারপর প্রসঙ্গ বুঝতে হবে, সিয়াক সাবাক বুঝতে হবে, যে তার আগে কি আলোচনা হয়েছে, তারপরে কি আলোচনা হয়েছে, উদ্দেশ্যটা কি, কোন ক্ষেত্রে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সঠিকভাবে কোরআন সুন্নাহ বুঝার তৌফিক, কোরআন সুন্নাহ স্বাধীনভাবে বুঝলে হবে না, এই জন্য কোরআন সুন্নাহ বুঝতে হবে আলা ফাহমে মানহাজে সালাফি সালেহ, সালাফে সালেহিনের মানহাজ রাখতে হবে বুঝার ক্ষেত্রে। আপনার বুঝি তো জঙ্গিরা স্বাধীনভাবে বুঝে, কোরআন আয়াত একটা বুঝে নিল, বাকিগুলো ছেড়ে দিল, দলিল হাদিস ছেড়ে দিল, আয়াত ছেড়ে দিল, অন্য একটা আয়াত, সবগুলি আয়াত। লাকুম দীনুকুম, শুধু একটি আয়াত নিলে হবে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন, এটাই শুধু নিলে হবে না, আর কাতিলুল মুশরিকিনা কাফা নিলে হবে না, দুটো সমন্বয় করতে হবে, দুটো সমন্বয় করতে হবে। তো জঙ্গিরা গোমরা পথভ্রষ্ট হয়েছে এই ক্ষেত্রে এইভাবে, এইরকমই যারা আপনার সেকুলার তারাও পথভ্রষ্ট হয়েছে এইভাবে, একটি আয়াত নিয়েছে, এক ধরনের আয়াত নিয়েছে, আরেক ধরনেরটা ছেড়ে দিল, দুটো সমন্বয় করে। কোরআন এবং হাদিসকে বুঝতে হবে সাহাবা ইকরামদের বুঝকে সামনে রেখে, তাবেঈনদের বুঝকে সামনে রেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি কিভাবে কোরআন এবং হাদিসের তারা ব্যাখ্যা বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, তো সকল মহিলার ক্ষেত্রে বলা হয়নি ইন্না কাইদাকুন আযীম, বরং যারা খারাপ মহিলা তাদের ক্ষেত্রে। আপনার স্ত্রী যদি খারাপ হয় তখন বলবেন, যেমন জুলেখা সম্পর্কে তার স্বামী বলেছিল, ওই রকম আপনার স্ত্রী যখন খারাপ হবে, আল্লাহ না করে, তখন বলেন ইন্না কাইদাকুন আযীম, এই বলবেন। আপনার মা বোন খারাপ, তখন বলেন ইন্না কাইদাকুন আযীম। বোনেরা ষড়যন্ত্র করে সব জমি জায়গা দখল করে নিল, যদি এমনটা হয় তখন ইন্না কাইদাকুন আযীম। জি, পরকীয়ায় লিপ্ত আপনার স্ত্রী, তখন ইন্না কাইদাকুন আযীম। জি, সবার ক্ষেত্রে চলবে ঢালাও। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। এরপর যা প্রশ্ন করবেন আবু ইসমাইল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ পাবনা থেকে বলছিলাম।
তো আজকের বলেন। প্রশ্ন হচ্ছে আমার ভাই করবে, আমার ভাই পাশে আছে, ওনাকে ওনার ফোন না থাকার কারণে উনি আমার সাথে আর কি সংযুক্ত ছিলেন। শাইখ, উনি প্রশ্নটা করবেন আর কি। বলেন। আসসালামু আলাইকুম শাইখ। নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন বলেন। জি। জি শাইখ, ওই যে যদি নামাজের মধ্যে বায়ু হয় সেক্ষেত্রে 3 রাকাত নামাজ যদি হয়ে যায় সেটা কি পুনরায় পড়তে হবে, না যেখান থেকে ভেঙে যাবে ওইখান থেকেই পড়তে হবে? 4 রাকাতের শেষখানে সালাম ফেরা শুধু বাকি আছে, আর বায়ু যদি নির্গত হয়ে যায় শুধু সালাম ফেরা বাকি আছে। সেই সময় সমস্ত কিছু হয়ে গেছে, আর যদি বায়ু নির্গত, তবুও পুরো সালাত পড়তে হবে। জি, পুরো সালাত পড়তে বাধ্য। এটি হচ্ছে জমহুর অধিকাংশ আইম্মা ইকরাম, বরং সমস্ত 4 আইম্মা ইকরাম। আর এর বিপরীতে ফতোয়া এটি ঠিক নয়, এটি হচ্ছে সাজ ফতোয়া। জি, সাজ ফতোয়া। সুতরাং এসবে কর্ণপাত করবেন না। নাপাক হয়ে গেলে আর সালাত হয় না, নাপাক হয়ে গেলে ওই সালাতের বুনিয়াদ চলবে না, আগের সালাতের বুনিয়াদ রাখা চলবে না। যাবেন পুনরায় ওযু করে এসে নতুন করে সালাত আদায় করবেন। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন বাবু, আপনি প্রশ্ন করুন। জি বাবু, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা ইনশাআল্লাহ আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। নাজমা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি বাবু, আপনি প্রশ্ন করুন। নাজমা আক্তার, ভাই অথবা বোন, আপনি একটু অপেক্ষা করুন। বাবু প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, করেন প্রশ্ন। আমি আমার আব্বু এবং চাচার ব্যবসা দেখাশোনা করি। তারা আমাকে মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণে বেতন দেয়। তো তারা বিভিন্ন ব্যাংক ও বিমার সাথে লেনদেন করে এবং সেখান থেকে যা হয় সেটাও নেয়। তো এই কোথায় অবস্থায় কি চাকরি আমি করেন? তাদের সাথে যশোর, বাংলাদেশ। আপনি কি কি প্রতিষ্ঠানে চাকরি করেন? মানে আমি আমার আব্বু এবং চাচার ব্যবসা দেখাশোনা করি টাইলসের। ও, আপনার আব্বার ব্যবসা দেখাশোনা করেন। আচ্ছা, তারপর? হ্যাঁ, তারা বিভিন্ন মানে ব্যাংক বিমার সাথে লেনদেন করে। আপনি আপনার আব্বার ব্যবসায় শেয়ার পার্টনার তো না, সেখান থেকে শরীক তো না, চাকরি করেন? না ঠিক। চাকরি করি। তো তারা বিভিন্ন ব্যাংকে লেনদেন এবং লাভ নেয় সেখান থেকে। তো এই অবস্থায় আল্লাহ আপনার আব্বাকে হেদায়েত দান করেন, সুদের মতো ধ্বংসাত্মক গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। জি। আপনি চাকরি করছেন, যেই মালিকের চাকরি করছেন তার ইনকাম সোর্স কি সেটা আমার দেখার বিষয় না। আমি যে কাজটা করছি, আপনি যে কাজটি করছেন সেটি ঠিক কিনা, সেটি জায়েজ কিনা এটা দেখতে হবে। আপনাকে যদি ব্যাংকে আবার পাঠায়, যাও ব্যাংক থেকে লেনদেন করে এসো, শুধু ব্যাংকের সাথে লেনদেন করার জন্য আপনাকে ওই আপনার ডিউটির মধ্যে পাঠাচ্ছে, তাহলে তখন আপনার রুজি হারাম। আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনি সে কাজ করছেন না, আপনি যে কাজগুলো করছেন পণ্যের অথবা ব্যবসার, সেগুলি হালাল। যে কোনো ব্যবসা হোক না কেন, সেই ব্যবসাগুলি হালাল। কিন্তু তারা অন্য কাউকে দিয়ে অথবা নিজে সুদি কারবার করছে বা লোনের উপর টাকা নিয়ে ইনভেস্ট করে রেখেছে, সুদি প্রতিষ্ঠানের সাথে আদান প্রদান করছে, তাহলে তাদের রুজি হারাম, আপনার রুজি হালাল। জি, আশা করি বিষয়টি বোঝা গেছে। সুতরাং আপনার আব্বার রুজি হারাম, হারাম ব্যবসা যদি করে আর সুদি কারবার করে, আপনার রুজি হালাল যদি আপনি কাজগুলি হালাল করেন। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন নাজমা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ কুমিল্লা থেকে বলছিলাম। বলেন। আমি একবার জুমার নামাজ পড়তে যাই মসজিদে। তো তখন আমাদের কাতার ছিল একটা, আমি দ্বিতীয় জন ছিলাম। তো আমার পরের জন তৃতীয় জন,
উনি আমার সাথে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা লাগানো ছিল। তো উনি বলতেছিল যে আমার পায়ের পাতা ওনার পায়ের সাথে লাগানোর জন্য, পায়ের পাতার সাথে লাগানোর জন্য। তো আমি এতটা ফাঁক ফাঁক রাখাটা আমার কাছে ভালো লাগে নাই, তো আমি পায়ের সাথে পা লাগাই নাই, পায়ের পাতাটা। তো এখন উনি এরপরে পুরা কাঁথা নিয়ে একবার বাম পাশে চলে গেছে। তো মাঝখান দিয়ে 5 থেকে 6 জনের মতো দূরত্ব। তো এখন আমার প্রশ্ন হলো যে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা বলতে পায়ের পাতা লাগাইতে হবে নাকি পা লাগলেই হলো? আর মাঝখানে যে দূরত্বটা হলো, আমার কি ওনার সাথে যাওয়া জরুরি ছিল? মানে আমি তো ডান দিকে ছিলাম, ওনারা বাম দিকে। তা এখন এটা আর কি। আল্লাহ হেদায়েত দান করুন। চরম পন্থা এবং শিথিল পন্থা দুটোই বর্জনীয়। হ্যাঁ, যেই ব্যক্তি পায়ে পা লাগানো, কাঁধে কাঁধ লাগানো সুন্নাত। পায়ে পা লাগানো সম্পর্কে যারা মনে করে যে এমন ভাবে লাগাইতে হবে যাতে একেবারে পায়ের অগ্রভাগ থেকে আঙ্গুল থেকে শুরু করে শেষ পর্যন্ত, পায়ের পেছন দিক পর্যন্ত পুরোপুরি লেগে থাকতে হবে, আর পাশের লোককে অনেক সময় কষ্ট দিয়ে থাকে, এরা বাড়াবাড়ি করে। এটা বাড়াবাড়ি। তবে হালকা ভাবে লাগিয়ে পুরোটা লাগানো অসুবিধা নেই, কিন্তু এমন ভাবে চাপ দেয় যে মনে হচ্ছে ও একেবারে জয়েন্ট করে রেখেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রান্তিকতা। ঠিক তেমনি আরেকটি প্রান্তিকতা হচ্ছে শিথিলপন্থীদের, সেটা হচ্ছে যে পায়ে পা লাগাবো না, পাশে একটা শয়তানকে নিয়ে সালাত আদায় করবো, কাঁধে কাঁধে লাগাবো না। জি, পায়ে পা লাগালে বেয়াদবি হয়ে যাবে হয়তো। হ্যাঁ, কাঁধে কাঁধে লাগালে আমাকে অস্বস্তি লাগে, এরা পাশে শয়তান নিয়ে সালাত আদায় করে। দুটোই বর্জনীয়। বাড়াবাড়ি করবেন না, ছাড়াছাড়ি করবেন না, বরং নবী সাহাবাই কেরামগণ যেমন সহিহ বুখারীতে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তারা পায়ের সাথে পা লাগাতেন আর কাঁধের সাথে কাঁধ লাগাতেন, মানকেবে সাহেবি। তো সেটা হালকা ভাবে লেগে থাকলেই হলো, যাতে পাশের লোকে কষ্ট না হয়। পাশের লোক যদি সেটা অস্বস্তি বোধ করে আর হালকা একেবারে লাগিয়ে রাখে, পায়ের একটা অংশ লাগানো আছে পুরোটা, আপনি বাড়াবাড়ি করে একবার, আচ্ছা বাড়াবাড়ি করে লাগাইতে হয় কি, যে যারা পায়ে পা সোজা করে লাগাই নাই, মানে পুরো পা লাগাতে গিয়ে এমন কিবলা থেকে বাঁকা হয়ে যায়, কিবলাতে পায়ের আঙ্গুল গুলো বাঁকা হয়ে যায়, সেটাও ঠিক নয়। আবার পা সামান্য একটু লাগালেন শুধু, হ্যাঁ, বৃদ্ধাঙ্গুলি সাথে বৃদ্ধাঙ্গুলি, ওইখানেও পা বাঁকা হয়ে থাকে, এমন না, পাটা কিবলামুখী সোজা থাকে। আমার হাত দেখছেন যে সোজা, এভাবে যেন সোজা থাকে, এইরকম না হয়ে যায় বেশি লাগাতে গিয়ে, আবার এইরকম না হয়ে যায়। জি, হ্যাঁ, দুটোই আসলে আমাদেরকে বর্জন করতে হবে। মধ্যম পন্থা অবলম্বন করেন। আর দিন হচ্ছে সমস্ত বিধিবিধান, আকীদা থেকে শুরু করে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সব কিছুর ক্ষেত্রেই, এমনকি ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিয়ে শাদী সব ক্ষেত্রে দিন হচ্ছে দিন ওয়াসাত, মধ্যম পন্থা। মধ্যম পন্থা অবলম্বন, বাড়াবাড়ি করবেন না, সুন্নাত পালন করতে গিয়ে ওয়াজিব করে দিবেন না সুন্নাতকে, আর সুন্নাতকে অবহেলা করে একেবারে শয়তান পাশে নিয়ে সালাত আদায় করবেন না। জি, আর তারপরে যদি পাশ থেকে কেউ চলে যায়, সেটা তার পক্ষ থেকে বাড়াবাড়ি হয়েছে। আপনি যথাসাধ্য তার পাশে যে লোক রয়েছে তার সাথে, যে মহিলা হোক পুরুষ হোক, তার সাথে মিলিত হবেন। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন উর্মিলা আক্তার, উনি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি জার্মানি থেকে বলতেছিলাম। আমার প্রশ্নটা হলো যে যদি কারো সামর্থ্য থাকা সত্ত্বেও মানে সে নিজের পোশাক আশাক, জামা কাপড় মানে দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কতটুকু সে করলে তার মানে শিথিলতা, মানে কি বলে এটাকে, মানে কৃপণতাও হবে না, আবার বিলাসিতা বা বাড়াবাড়িও হবে না। তো এটা কিভাবে আমরা বুঝবো? আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন প্লাস সাহাবাদের জীবন থেকে তো এটা বুঝি যে তারা অনেক সীমিত ভাবে চলছে, এমনকি গোশও খাইতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু সচরাচর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুব কম। তাহলে আমরা এটা কিভাবে ব্যালেন্স করব? আমাদের গুনাহ হয়ে যাবে না, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী। বুঝতে পেরেছি। শরীয়তের সঠিক মাসলা যদি এই ক্ষেত্রে বলি, তো আজকাল এই মাসলার উপর আমলকারী লোক মনে খুঁজেই পাওয়া যাবে না। বোঝা গেছে? আর তা হচ্ছে যে একজন মানুষের জন্য দুটো কাপড় যথেষ্ট। একটি কাপড় ধুয়ে দেবে, আরেকটি কাপড় পরিধান করবে,
কাপড় বদলানোর জন্য। এর বেশি আরো অতিরিক্ত যদি অনেক সময় হতে পারে যে আরেকটি কাপড়ের প্রয়োজন হতে পারে, সেজন্য 3টি রাখবে। 3টির বেশি কাপড় রাখা অতিরিক্ত, যতই সচ্ছল ব্যক্তি হোক না কেন। কিন্তু আজকাল এমন কি আছে, সাধারণ সাধারণ যারা মানুষ একেবারে, তাদেরও দেখবেন যে কতগুলি কাপড় যে আছে আল্লাহ ভালো। আর বিশেষ করে মহিলাদের তো বলতে হবে হাদিস ওয়ালা হারাজ, 40-50টা তো সীমিত করা যাবে না, কত যে কাপড় আছে। এরা যে কি করে আল্লাহর কাছে হিসাব দিবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। আমি মনে করি যে 3টি কাপড় একজন পুরুষ নারীর জন্য যথেষ্ট। একজন স্বামী তার স্ত্রীকে 3টি কাপড় যদি দেয়, যে তোমার কাছে 3টি কাপড় আছে, একটা পরবে একটা পরবে, আর একটা অতিরিক্ত ধুয়ে রাখবে বাই চান্স কোনো কিছু হইলে, হ্যাঁ তো যথেষ্ট। ফরজ আদায় হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে, কোনো কৃপণতা এখানে নেই। আর আমরা আসলে আয়াতকে আমাদের মতো করে বুঝেছি। জি, একটু আগে বললাম কোরআন হাদিসকে বুঝতে হবে সালাফে সালেহিনের মানহাজের বুঝে, হ্যাঁ তাদের বুঝটাকে নিতে হবে। তারা কি ও আম্মা বে নেমাতে রব্বিকা ফাহাদ্দিস, রবের নিয়ামত, হ্যাঁ ফাহাদ্দিস বয়ান করো, হ্যাঁ বয়ান করো, হাদিস প্রকাশ করো, মানে বেশি বেশি যা পয়সা যখন এসেছে তখন ব্যাস ভোগবিলাসী একটা করো, আর 10-20টা জোড়া রাখো কাপড়ে, এইগুলো করেছেন নাকি? না, মোটেই না, মোটেই না। তো এই আয়াতের তর্জমা আসলে এটা নয়, এই আয়াতের তাফসীর এটি নয়। ও আম্মা বে নিয়ামতি রাব্বি ফাহাদ্দিস, মানে আপনি বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন, আল্লাহ আমাকে সুস্থ করে, আলহামদুলিল্লাহ, অন্তর থেকে আল্লাহ শুকরিয়া। হাদিস বিশ্বকর, আলহামদুলিল্লাহ, অন্তর থেকে আলহামদুলিল্লাহ, জবান দ্বারা আলহামদুলিল্লাহ, আমল দ্বারা আল্লাহর নিয়ামত খেয়ে ভোগ করে আল্লাহর ইবাদত বন্দেগী ফরজ ওয়াজিব আদায় করা, নেকির কাজ বেশি বেশি করা, গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর নিয়ামতকে গুনাহর কাজে, আল্লাহর অসন্তুষ্টির কাজে না লাগানো। জি, এইভাবে ফাহাদ্দিস। আর ফাহাদ্দিস মানে এই নয় যে এত টাকা পয়সা আছে কি করছেন, আর ভালো ভালো খাবেন, ছেলে মেয়েকে ভালো ভালো খুব খাওয়াবেন, আর ভালো ভালো করবেন, আর সারা পৃথিবী ভ্রমণ করে বেড়াবেন, ছেলে মেয়েদেরকে প্রতিটি আপনার ছুটিতে ভ্যাকেশনে আপনার নিয়ে যাবেন, বিভিন্ন দেশ ঘুরাবেন, সিঙ্গাপুর ঘুরাবেন, তো ইউরোপ আমেরিকা ঘুরাবেন, তো প্যারিস নিয়ে যাবেন। হ্যাঁ, কোথায় পেলে এসব? বলে এসব ইসলাম নয়। এইসব বুঝগুলো বাদ দিতে হবে আমাদেরকে, যে এসব দুনিয়াদারদের বুঝ, সুবিধাবাদী এরা, হাওয়া কুপ্রবৃত্তির অনুসারী। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন রব্বুল আলামিন। জি, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, হাদিস মানে পাশের লোক কাপড় পাচ্ছে না, পাশে ইয়াতিম আছে, পাশে বিধবা আছে, দেশে কত অসহায় লোকেরা রয়েছে, তাদেরকে দেন, তাদেরকে দেন, তাদেরকে সচ্ছল করেন, তাদেরকে দাঁড় করে দেন, তাদেরকে কাজে লাগিয়ে দেন, সমাজের ভিক্ষুক কমান, মুসলিম সমাজের দারিদ্র মোচন করেন। জি, জনকল্যাণমূলক কাজ করেন, দিনের খেদমতে আল্লাহর নিয়ামতকে ব্যয় করুন, টাকা পয়সা দিয়েছেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, ইসলামী সেন্টার করেন, ইসলামী দাওয়ার কাজ করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মোটেই না যেভাবে বুঝছেন আপনার ইসলাম, এইভাবে ইসলাম বুঝলে আল্লাহর কাছে ফেসে যেতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বুঝ দান করেন এবং কোরআন সুন্নাহকে, সাহাবায়ে কেরামদের আদর্শ সামনে রেখে এবং তাদের বুঝকে সামনে রেখে বুঝে আমল করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ। প্রশ্ন করবেন আব্দুস সামাদ শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম শেখ, আসসালাম। আমি নদিয়ার পশ্চিমবঙ্গ নদিয়া থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার এক মামার তরফ থেকে ইন্ডিয়ান আর্মি চাকরি করে, তো আপনার দার্স নিয়মিত শোনেন, তো উনি একটা ছোট আমাকে ভিডিও পাঠিয়েছে, যে ওই হাদিসটা সম্পর্কে জানতে বলেছে যে তোমাদের সামনে এমন একটি যুগ আসবে যখন ঈমান ও আমার সুন্নতকে ধরে রাখা হাতে আগুন ধরে রাখার মতো হবে, আর ওই সময় যদি একটি মৃত সুন্নতকে জীবিত করতে পারো তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে। তো এই হাদিসটি কি সহিহ না জয়ীফ, এইটা সম্পর্কে আপনার কাছে জানতে চেয়েছি। জি, হাদিস সহিহ। জি, এই হাদিস সহিহ, কিন্তু সকলে তাতে শামিল নয়। কে কোন অন্তর নিয়ে ইসলামের প্রতি আমল করছেন, কতটা আমল করছে সেটা দেখার বিষয় রয়েছে, এটা ঢালা ভাবেন না। আর আপনার ধরেন আজকাল যে প্রতিকূল অবস্থা ইসলাম পালন করছে, নিশ্চয়ই এর ফজিলত অবশ্যই আছে। যখন একজন মানুষ মুসলিম দেশে বসবাস করে,
মুসলিম সমাজে বসবাস করে, মুসলিম পরিবেশে বসবাস করে, মুসলিম যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে বসবাস করে, আর এক জায়গায় নিরুপায়, সেখান থেকে কোথাও যেতে পারছেন না, সংখ্যালঘু, সেখানে ইসলাম পালন করা খুবই কষ্টকর, দিন বা শিরক বিদআত থেকে বেঁচে থাকা খুবই কষ্টকর, তারপরে তৌহিদ সুন্নাত আঁকড়ে ধরে আছে, মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তারপরে তৌহিদ সুন্নাত হচ্ছে বেদাতি এলাকায়, হ্যাঁ অবশ্যই এদের ফজিলত হয় যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করে। হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টির জন্য হইতে হবে, দুনিয়ার কোনো গরজ যাতে না থাকে, তাহলে হ্যাঁ ফজিলত পাবে ইনশাআল্লাহ। তো যারা প্রতিকূল অবস্থায় আছেন আর সেখান থেকে হিজরত করাও সম্ভব হচ্ছে না, তাদের জন্য আশা করি এই ফজিলত গুলি আছে। তবে যথাযথ ইসলাম পালন করতে হবে আর গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে। এদিকে বিভিন্ন রকমের গুনাহে জড়িয়ে আছেন আর শুধু ইসলাম পালন করতে খুব কষ্ট হচ্ছে প্রতিকূল অবস্থায়, সুতরাং আমি ওই সাহাবায়ে কেরামদের মতো ফজিলত পাবো আর শহীদদের মতো ফজিলত পাবো বড় আশা করে থাকলে খালি হবে না। আজকাল অনেকে আশা করছেন ওই 70,000 বিনা হিসাব বিনা আযাবে জান্নাতে যাবো, তার মধ্যে আমি শামিল হব, শুধু আমি চিকিৎসা নেব না আর আমি রুকিয়া ঝাড়ফুঁক করে নেব না কারো কাছে, আর জীবনে বিভিন্ন পাপে যে জড়িয়ে আছেন ওগুলোর কি হবে, আল্লাহ হিদায়াত দান করুন। আসলে মূল বিষয় এখানে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আস্থা ভরসা বোঝানো হয়েছে, কিন্তু তার আগে ফরজ অজেবের হেফাজত সুন্দর হইতে হবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বেঁচে, বিশেষ করে কাবিরা থেকে বেঁচে থাকতে হবে, আর সবসময় তওবা করে নিজেকে আপডেট রাখতে হবে। তারপরে আল্লাহর উপর যদি খুব বেশি তাওয়াক্কুল থাকে, আর সেসব তাওয়াক্কুল আস্থা ভরসার আপনার একটি দিক হচ্ছে যে আপনি কারো শরণাপন্ন হয়ে বলছেন না, জীবনে বললেন না যে আমাকে একটু ঝাড়ফুঁক করে দেন, তাহলে তখন ফজিলত হাসিল করবেন। তো হাদিসগুলোকে এত সহজ ভাবে বুঝে নিয়ে আর নিজেই আদার ব্যবসায়ী আর জাহাজের খবর, জি কথা বোঝা গেছে, এইদিকে হাটে ঘাটে মাঠে কোথাও আদা বিক্রি করে আর ও জাহাজের স্বপ্ন দেখছে, তো কেমন করে হবে? আল্লাহ বুঝাও তৌফিক দান। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন আমিন এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত শায়েখ, আমি মুর্শিদাবাদ থেকে আমিন শেখ। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্নটা হলো যে আমাদের যে ব্যাগ লাইনে, মানে আমাদের কলকাতায় ব্যাগ লাইনের কাজ হয়, তো ব্যাগ লাইনের কাজে ওই জায়গাতে 20 জন মতো জামাত করে সালাত আদায় করা হয়। তো কোনো সময় ইমাম সাহেব থাকে না, বা ইমাম মানে কেউ ভালোভাবে কোরআন পড়তে পারে না, যিনি পড়তে পারে তিনি কোনো সময় থাকে না। এমতো অবস্থায় মসজিদ আছে ওখানে? কারখানার মধ্যেই। আচ্ছা, কেন মসজিদে যাওয়ার অনুমতি নাই? মসজিদ অনেক দূরে হয়ে যাচ্ছে সেই কারণে। আর ওইখানে একটা 20 জনের মতো জামাত হয়, আর ওই জামাতে মানে যিনি নামাজ পড়ান তিনি শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন না, এমনি বাংলা মুখস্থ করেছে, বাংলা বই দেখে দেখে আর কি। এমতো অবস্থায় তার পেছনে সালাত হবে কিনা? যদি সূরা ফাতিহা বড় ভুল থেকে, লাহনে জালি থেকে মুক্ত, শুদ্ধ পড়তে পারে, লাহনে খাফি হালকা ভুল হোক কোনো অসুবিধা নেই, কিন্তু এমন বড় ভুল না হয় যেটাকে লাহনে জালি বলা হয় কেরাতের ভাষায়, তাজউইদের ভাষায়, যাতে অর্থ পাল্টে যাবে, জের জাবার পেশ হরকতে ভুল করে দিল, অথবা মাখরাজে ভুল করে দিল, যাতে এক অর্থ থেকে আর এক অর্থ হয়ে যাবে, এইরকম যদি না হয় তাহলে সালাত হয়ে যাবে। আনআম তার জায়গায় আনাম তো করলে সালাত হবে না। হ্যাঁ, এইরকমই কেউ যদি দলিন পড়ে, জল্লিন পড়ে, তাহলে মাখরাজে ভুল করলো, তখন অর্থ পাল্টে যাবে, তো তখন মুশকিল সালাতে। বাকি সূরা ফাতিহা ঠিক করার পরে অন্য সূরা পড়া সুন্নত না পড়লেও যেখানে সালাত হবে, সুতরাং তাতে যদি বড় ভুলও থাকে সালাত হয়ে যাবে, তার পিছনে তারও সালাত হয়ে যাবে। আর মান সাহাত সালাতুহু সাহাত ইমামাতুহু, একটি কায়দায় উলামায়ে কেরাম বলেছেন যার নিজের সালাত ঠিক তার ইমামতি ঠিক, যদি তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় তো তার ইমামতিও কবুল গ্রহণযোগ্য। জি, ফাসিকের নামাজ যেহেতু আল্লাহর কাছে কবুল গ্রহণযোগ্য, সুতরাং ফাসিক যদি ইমামতি করে মাকরুহ আপত্তিকর হইলেও জায়েজ, আপনার নামাজ হয়ে যাবে। জি, এখন নিচে কারো কাপড় থাকে তো তার নামাজ হবে না? নামাজ হবে, সুতরাং তার নামাজ হবে, সুতরাং তার ইমামতিতে সালাত পড়া জায়েজ। ওই রকমই বিষয়টি এখানেও, যদি বড় ধরনের ভুল না থাকে তো সালাত হয়ে যাবে। যদিও উচিত যেই ব্যক্তি ইমামতি করবেন অথবা একজন মুসলিম যথাসাধ্য কোরআন কারীম শুদ্ধ পড়ার চেষ্টা করবেন, শিখার কোনো
নির্ধারিত বয়স নেই যে আর শিখার বয়স নেই, শেষ হয়ে গেছে, না এমনটা নয়। বয়স বেশি হলো শিখার চেষ্টা করুন। তাজবিদ খুব সহজ, মাখারাজগুলি উচ্চারণগুলি যাতে করে ঠিক হয়, আরবি উচ্চারণ, জিম, জা আর জাল, দদ আর জ, এগুলোতে যেন পার্থক্যগুলো ঠিক থাকে। এইরকমই হা আর হা এর পার্থক্য ইত্যাদি যে পার্থক্যগুলি রয়েছে মাখারাজে, সেগুলি যেন ঠিক থাকে। যদি অর্থে কোন রকমের পরিবর্তন না ঘটে তাহলে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে সূরা ফাতিহার কথা বললাম। জাযাকাল্লাহ খায়ের। এবার যা প্রশ্ন করবেন কেয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমি আসসালাম। ঢাকা থেকে বলছি। জি বলেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। ওই প্যারালাইসিস মেয়েটা বলছি। তা আমার একটা বলেন। প্রশ্ন ছিল ভাইয়া, যে আমি ছোটবেলা থেকেই বেশিরভাগই আমি বেদাতের মধ্যেই বড় হয়েছি, আমি অত ভালো জানতাম না। তা এখন আমার আল্লাহ যতটুকু হেদায়েত দিছে, কিন্তু আমি ছোটবেলা থেকে প্রতিটা সালাতে বিসমিল্লাহ সহকারে আলহামদু, তারপর যেই সূরাটা পড়বো তার ইয়ের সাথেই বিসমিল্লাহ, এইভাবে আমি পড়ি প্রতিটা রাকাতে। তো এটা কি আমার ঠিক হচ্ছে? আর আরেকটা যেটা, আমি যেমন প্রায় রাতে আমার ঘুম হয় না, সারা রাত জেগে থাকি শুয়ে শুয়েই। তা আমি কি ওই অবস্থায় কি যে কোনো মানে রাত 12টার পর থেকে বা 2টার পর থেকে আমি তাহাজ্জুদ সালাত পড়তে পারবো, নাকি ঘুম থেকে উঠেই পড়তে হবে এটা? সালাত পড়ার ক্ষেত্রে সূরার আগে বিসমিল্লাহ পড়া সুন্নাত। সূরা ফাতিহা হোক অন্য সূরা হোক, সূরা শুরু করার বিসমিল্লাহ পড়বেন। কিন্তু সূরা ছাড়া, কোরআনে কারিমে সূরা ছাড়া, যেমন সানা সুবহানাকা পড়ছেন, আল্লাহু বাইদবাইনি পড়ছেন, সেখানে বিসমিল্লাহ পড়লে বেদাত। আত্তাহিয়াত পড়ছেন, আত্তাহিয়াতে অনেকে বিসমিল্লাহ বিসমিল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তো বিদআত, জায়েজ নয়। কিন্তু সূরার আগে, যে কোনো সূরার আগে, এমনকি আয়াত যদি সূরার মাঝখান থেকেও পড়েন তবু বিসমিল্লাহ পড়লে কোনো দোষের কথা নাই। একমাত্র সূরা তাওবার আয়াত পড়লে শুরু থেকে অথবা মাঝখান থেকে বিসমিল্লাহ পড়বেন না, এটা হচ্ছে সুন্নাত। কিন্তু বাকি কোরআনে কারীমের আয়াত পড়ার ক্ষেত্রে বিসমিল্লাহ পড়ে কোনো দর্শনীয় না। আপনার প্রশ্ন থেকে এটি বুঝলাম। তাহাজ্জুদের ক্ষেত্রে জিজ্ঞাসা করছেন যে তাহাজ্জুদের জন্য কি ঘুম থেকে উঠেই তাহাজ্জুদ শুরু করতে হবে? আমার ঘুম হয় না, তারপরে রাত 1টা 2টাতে যখন ঘুম হচ্ছে না তাহাজ্জুদ শুরু করতে, কোনো দোষ নাই। এসব পরে পরে কেউ যদি তাহাজ্জুদ পড়েন তবুও জায়েজ, মাঝ রাতেও যায়, শেষ রাতে যায়, শেষ রাতে উত্তম। আপনি শেষ দিকে যদি পড়েন, রাতের শেষ তৃতীয় অংশে, এটা বেশি উত্তম। কিন্তু মিন কুল্লিল লাইলি কাদ আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রতিটি অংশে তাহাজ্জুদ বেতর পড়েছেন। মিন আউয়ালিহি ওয়া আওসাতিহি ওয়া আখিরি ওয়া ইনতাহা বিতরুহু ইলা সাহর, কখনো প্রথম দিকে, কখনো মাঝখানে, কখনো শেষ দিকে। আর জীবনের শেষ দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে বেতর তাহাজ্জুদ পড়তেন। সুতরাং শেষ দিকে পড়া উত্তম। ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তে হবে, এই ধারণা যারা পোষণ করে তারা ভুল বুঝে। তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করা। ঘুম পরিত্যাগ করা মানে এই নয় যে একবার ঘুমিয়ে উঠে শুরু করতে হবে, এটা নয়। রাতটা ঘুমের জন্য আপনি ঘুম ত্যাগ করে তাহাজ্জুদ পড়ছেন, এটি তাহাজ্জুদ। হ্যাঁ, সেটা এসা পরে কেউ দোকানপাটে ছিল, কাজকর্মে ছিল, তারপরে এসে তাহাজ্জুদ পড়া শুরু করলো, কোনো অসুবিধা নেই। আশা করি বিষয়টি বোঝা গেছে। সুতরাং কোনো আপত্তি নেই যারা বলে থাকে যে একবার ঘুমিয়ে নিতে হবে তারপর উঠে শুরু করতে হবে, না, মোটেই না। এই রকমের ফতোয়া আসলে শরীয়তে নাই, যদিও বেশিরভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেছেন। এটা করলে ভালো, কিন্তু এটা কোনো শরীয়তের বিধান নয় যে তাহাজ্জুদের জন্য ঘুম শর্ত। জি, জাযাকাল্লাহ খায়ের। এরপর যে প্রশ্ন করবেন ইয়াকুব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দাদা আপনার আল্লাহর জন্য খুব ভালোবাসি। কেমন আছেন? জাযাকাল্লাহ খায়ের। বলেন, কেমন আছেন স্যার? আল্লাহ ভালো রাখেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মুর্শিদাবাদের ফরাক্কা থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন কি নাম? নাম ভাইরা ইয়াকুব ডাকে, কিন্তু নাম ভালো নেই আর কি। আমার প্রশ্ন হলো স্যার, একটা আবু দাউদের 4848 নম্বর হাদিসটা, ওই যে যেটা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু সারিদ ইবনু সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন,
তখন আমি আমার বাম হাত পিঠে নিয়ে তার পাতার উপর বসেছিলাম। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তাদের মতো বসছো যারা অভিশপ্ত? এই হাদিসটা একটু মানে ব্যাখ্যা জানতে চাইছি স্যার। জি জি জি, হাদিস সহি। এটি বাম হাতে ভর দিয়ে বসা, এই যে বাম হাতে হেলান দিয়ে বসে আছেন আর বাম হাতে ভর দিয়ে খাওয়া দাওয়া হোক, আমাদের দেশে খাওয়ার সময় শুধু নিষেধ করেন না, এমনিও বাম হাতে ভর দিয়ে বসা নিষেধ রয়েছে। এটি মাকরুহ তাহরিমি না তানজিহ, ইখতিলাফ ওলামাদের ব্যাখ্যা করতে গিয়ে আছে, কিন্তু নিষিদ্ধ এটা আপন জায়গায় ঠিক। সুতরাং জেনে শুনে বাম হাতে ভর দিয়ে বসবেন না, বাম হাতে ভর দিয়ে বসবেন না। দুই হাতে ভর দিয়ে প্রয়োজন যদি হয় তো বসতে পারেন, আর ডান হাতেও নিষেধাজ্ঞা নেই, কিন্তু বাম হাতের ক্ষেত্রে নিষেধ আছে। হিকমত আল্লাহ ভালো জানেন, রহস্য আল্লাহ ভালো জানেন যে কেন বাম হাতে ভর দিয়ে বসতে নিষেধ করা হয়েছে। অভিশপ্ত যারা আল্লাহ গজব প্রাপ্ত, জিলসাতুল মাগজুব আলাইহিম বলা হয়েছে, জাহান্নামীদের বসা অথবা অহংকারীদের বসা। এটি অহংকারীরা যখন বসে হেলান দিয়ে বসে, তো তাদের থেকে তাদের বিরোধিতা করতে বলা হয়েছে, এইভাবে বসবেন না। জি, স্যার শেষ অনেক সময় হয়ে গেল, এই প্রশ্নের মাধ্যমে প্রোগ্রাম আমরা এখানে সমাপ্ত করব। তার পূর্বে বলবো যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, আজ সময় স্বল্পতার কারণে বা অনেক প্রশ্নকারী হওয়ার কারণে প্রশ্ন করতে পারলেন না, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের সময়সূচি জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনশাআল্লাহ, যেটা আমাদের টাইম হবে দুপুরে 1টায় এবং সৌদি আরবের রাত্রি 8টার সময়, সন্ধ্যা রাত্রে 8টা হবে আর কি ইনশাআল্লাহ। আপনার শুরুতে প্রোগ্রামে আসবেন, মূলত নিয়োগে 12টা 30 আমাদের জুম প্রোগ্রাম ওপেন করা হবে। শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে সর্বশেষ প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি কামরুজ্জামান বাফলে থেকে বলছিলাম। ইনশাআল্লাহ বলেন। আমার প্রশ্ন, আলহামদুলিল্লাহ শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমরা সালাতের সহিষ্ণুতার ব্যাপারে জানি যে সালামের আগে অথবা পরে দুইটা দিলে হয়, কিন্তু আমি এই দিন একবার আমাকে মুসলিম শরীফের একটা হাদিস দিছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের 3 রাকাত পরে চলে গেছে। জনক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে ফিরে এসে আরো সাহাবী থেকে জিজ্ঞেস করার পরে আরো 1 রাকাত পুরো করে সালাম ফিরাই সহিষ্ণুতা দিছে, আবারও সালাম ফিরাইছে। তো 2টা সালাম ফিরাইছে, এই বিষয়টা একটু আমি জানতে চাচ্ছিলাম শেখ। হ্যাঁ, বাদাসালাম মানে কি? সালাম ফেরার পরে সহজ সিজদা সালামের আগে, 2 সালামের আগে আছে, 2 সালামের পরে। যদি 2 সালামের আগে হয় তাহলে আগে সহজ সিজদা তাহিয়াত বা যা পড়া হয়ে গেল, তারপরে সহজ সিজদা করে সালাম ফিরিয়ে দিলেন, তাহলে তো 2 দিকে 2টা সালাম, মানে একটাই সালাম। আর যদি মনে করেন বাদাসালাম হয়তো সালাম ফিরিয়ে দিলেন, তারপরে সহজ সিজদা করলেন, তো সহজ সিজদা করে ছেড়ে দিবেন, সহজ সিজদা করার পর আবার সালাম ফিরতে হবে অবশ্যই। সহজ সিজদা করার পরে আবার সালাম, 2টি সহজ সিজদা, আর তারপরে তখন ডান দিকে সালাম, বাম দিকে সালাম ফিরে। আশা করি বিষয়টি স্পষ্ট। জাযাকাল্লাহ খাইর শেখ। আল্লাহ হাফেজ। অনেক সময় হয়ে গেল, আজকে এখানে সাথে ইনশাআল্লাহ শেষ দিয়েছে শেখ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। তো শেষখানে আবার আমাদের সম্মানিত ভাই শেখ ইকরাম সাহেব যে ঘোষণা করলেন, হয়তো আপনারা শুনেছেন, আবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, তা হচ্ছে যে আমাদের এখানে সময়ের পরিবর্তন হচ্ছে। আমরা যেহেতু সারা পৃথিবীর ভাই বোনদের সাথে নিয়ে এই প্রোগ্রামটি করছি, এজন্য সবার সময়ের লক্ষ্য রাখা সম্ভব হচ্ছে না। তবে আমরা যথাসাধ্য অধিকাংশ ভাই বোনদের সুবিধাটা সামনে রাখার চেষ্টা করছি, আর তারপরে সালাতের সময়গুলি বিশেষ করে, আর তারপরে আমরা প্রোগ্রাম করার চেষ্টা করছি যথাসাধ্য। তো আমাদের প্রোগ্রাম আগে এমনটা হতো যে রাত্রে হতো, সবসময় রাত্রে হতো, তো অনেক বেশি রাত হয়ে যেত। তারপরে আমরা চিন্তা করলাম যে কিছুটা সময়, বছরে কয়েকটা মাস আমরা দিনে আসর থেকে মাগরিব, সৌদি আরব আসর থেকে মাগরিব করে নিই। যদিও নিউ ইয়র্ক, কানাডা বা আমেরিকা, কানাডা যারা রয়েছেন তাদের জন্য সকাল সকাল 9টার দিকে হচ্ছে, অনেকের অভ্যাস রয়েছে সকালে ঘুমানো, তাদের জন্য খানিকটা হয়তো কষ্টকর ঘুমানোর কারণে, কিন্তু
তারা যদি দিন শিখে আগ্রহী হন অবশ্যই তাতে থাকবেন, আর থাকছেন আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, এতদিন ছিলেন। যখন আমরা এশা পরে করতে যাচ্ছি সৌদি আরবে, কারণ মাগরিব এশার মাঝখানে সৌদি আরবে খুব কম সময়, 1 ঘন্টা, আর আমাদের প্রোগ্রাম 1.25 ঘন্টার বেশি, 1 ঘন্টা 15 মিনিট থেকে 20 মিনিট হয়ে যাচ্ছে। তো যার ফলে আমরা মাগরিব এশার মাঝখানে রাখতে পারছি না, তো এশা পরে রাখতে হচ্ছে, আর না হলে আসর পর রাখতে হচ্ছে। এখন আসর পরে খানিকটা জটিলতা আমাদের, আর এশা পরে যথেষ্ট আজকাল সময় থাকছে আলহামদুলিল্লাহ। এশাটা আমাদের এগিয়ে চলে এসেছে, 8টার আগে ধরেন এশা শেষ এখন। তো আমরা 8টার সময় এখানে সৌদি আরবের সময় 8টার সময় প্রোগ্রামটি করতে পারবো, তাহলে বাংলাদেশে হবে 8 থেকে 11, ভারতে হবে আপনার 10:30টায় শুরু আমাদের প্রোগ্রাম, আর আমেরিকার হবে আপনার দুপুর 1টার সময়। তো এই ক্ষেত্রে এর আগে যখন আমরা আসর পর করছিলাম তখন ভারত বাংলাদেশের ভাইদের কারো হয়তো এশার সময় বা মাগরিবের সময় হয়ে যাচ্ছিল, মাগরিবের সময় কারো এশার সময়, এই সমস্যাগুলি হচ্ছিল। তো ফরজটা পড়ে চলে আসবেন, কিছুক্ষণ ছুটলো, তারপরে এসে আমাদের সাথে অংশ নেবেন, এরকম করে আমরা চালিয়েছি, কারণ সবার খেয়াল রাখা সম্ভব হচ্ছে না। এখন আমরা যখন এশা পরে করব তখন আমাদের আমেরিকা কানাডার ভাইদের জন্য খানিকটা এরকম হবে যে হয়তো তাদের ওই জোহরের সময়টা একটু কাছাকাছি সময় চলে আসবে, যদিও জোহর ওনাদের 1টার সময় শুরু করছি, হয়তো তার পরে 2টোর দিকে অথবা জানি না 1:45 এরকম হয়তো তাদের জোহর, তাদের টাইম হিসাবে, যেটা হোক না কেন। আর যদি একান্ত আমাদের আলোচনার ভিতরে তাদের জোহরের সময় পড়ে আর মসজিদের কাছে আছে, মসজিদে যাচ্ছেন, তো ফরজটা পড়ে চলে আসবেন, ফরজটা পড়ে এসে অংশ নেবেন আশা করি। কারণ সবার সুবিধা আমরা করতে পারছি না, কারো যদি সুবিধা হচ্ছে তো কারো অসুবিধা হচ্ছে, সব দিক মিলিয়ে আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ, আগামী রবিবার থেকে 27 তারিখ হবে, 27 আগস্ট ইনশাআল্লাহ তাআলা প্রোগ্রাম সৌদি সময় রাত 8টার সময় হবে, বাংলাদেশ সময় রাত 11টায়। আশা করি 12টা, 12:15 মধ্যে প্রোগ্রাম শেষ হবে, আর রাত্রে সবাই ফ্রি হয়ে বসতে পারবেন। বাংলাদেশে ভারতের ভাইয়ের বোনেরা তারা বেশি বেশি অংশ নিতে পারবেন, এমনকি পশ্চিমা দেশে যারা ইউরোপ আমেরিকাতেও আছেন তাদের জন্য অনেকটা সুবিধা হবে আশা করি। আল্লাহ তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়ে যেন বারাকা দান করেন। যেসব ভাই বোনেরা আমাদের সাথে আজকে থাকলেন অথবা নিয়মিত থাকার চেষ্টা করেন, অথবা দ্বীন কোরআন সুন্নাহ থেকে শেখার চেষ্টা করেন, মানহাজে সালাফের অনুসরণের চেষ্টা করেন, শিরক বিদআত থেকে আর গোমরাহি থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, আল্লাহ তাদের জীবনে আল্লাহ যেন অনেক অনেক বরকত দান করেন এবং সমস্ত বালা মুসিবতে আল্লাহ হেফাজতে রাখেন। তাদের যারা শত্রুতা করে ঘরের বাইরে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ মুসলিম উম্মাহর হেফাজত করুন, মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল সমস্ত রকম শার থেকে, বালা মুসিবত থেকে, পাপ থেকে, অন্যায় থেকে, জুলুম অত্যাচার থেকে, জুলমের শিকার হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন। জালেমের জুলুমকে আল্লাহ যেন দূর করেন এবং জালেমকে যেন আল্লাহ ধ্বংস করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন জালেমদের হাতকে ভেঙে দেন, জালেমদের জন্য টুকরো টুকরো করে দেন। আল্লাহুম্মা মাযযিকহুম কুল্লা মামাযিক, আল্লাহুম্মা মাযযিকহুম কুল্লা মামাযিক, আল্লাহুম্মা মাযযিকহুম কুল্লা মামাযিক। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।